একাধিক ফ্রন্টের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা ক্রমেই শক্তিশালী হচ্ছে। অবস্থা বেসামাল দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধ সমাপ্তির উপায় খুঁজছেন, তখন মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আরো লাগাতার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক লজিস্টিক্স সহায়তা ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে একটি ইরাকি নিরাপত্তা সূত্র। সূত্রটি আল জাজিরা আরাবিককে জানায়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে অবস্থিত যুক্তরাষ্ট্রের লজিস্টিক্স সাপোর্ট ক্যাম্প লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। হামলার ফলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে, গত 24 ঘন্টায় তারা ইরাক ও আশপাশের অঞ্চলে শত্রু ঘাঁটি লক্ষ্য করে অন্তত 37টি সামরিক অভিযান চালিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এসব অভিযানে তারা ডজন খানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। IRI এর দাবি অনুযায়ী ইরাকের ভেতরে এবং অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থিত শত্রু সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী এসব অভিযান তাদের চলমান প্রতিরোধ অভিযানের অংশ, যার মাধ্যমে তারা অঞ্চলে থাকা বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিংবা এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময় ইরাক ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বাগদাদে এই নতুন হামলার ঘটনাকে আঞ্চলিক সংঘাতের আরেকটি বিপজ্জনক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুক এর কাছে ইরানপন্থী মিলিশিয়া ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি ইরাকি নিরাপত্তা সূত্র। সূত্রটি আল জাজিরা আরাবিককে জানায়, ইরাকের প্রভাবশালী আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর 40তম ব্রিগেডের সদর দপ্তর লক্ষ্য করে পরপর 2টি বিমান হামলা চালানো হয়। শক্তিশালী বিস্ফোরণে ঘাঁটির একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে হতাহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত বলে জানা গেছে। এখনো পর্যন্ত কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।